এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছে। তো সকাল সকাল স্নান করে পুজো দিতে চলে এসেছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো এই যে তরমুজ এনেছে আয়নের পাপা। আর হচ্ছে এই দেখো জামা কাপড় ধুয়ে কেচে একদম মেলে দিয়েছি। এবার যাবো রান্না করতে। আর আজকে আমাদের বাড়িতে আসবে হচ্ছে দিদা দাদু। তো ঘরটাও মুছে নিয়েছি, বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি। আর তরমুজটা কাটা মাত্রই দেখো পুরো সাদা। কেটে নিয়ে এসেছিলো, যেটুকু কেটে দিয়েছিল সেটুকু লাল, আর বাদ বাকিটা দেখো পুরো একদম পুরো সাদা। কি করে খাবো বলো তো? আইনের বাবা সকাল সকাল বাজার করে চলে এসেছে। দাদু বলেছে আর কি যে মাংস খাবে না। তো এখানে নিয়ে এসেছে ইলিশ মাছ, এখানে পনির আছে ঘরে পাতিয়েছি, আর এখানে কাঁচকলা দিয়ে হবে ইলিশ মাছ, উচ্ছে আলু উচ্ছে তরকারি। আগের দিন একটা তরমুজ ছিল সেটাও সাদা, তবে আজকে নেই সেটাও সাদা। তাই আইনের বাবাকে বললাম যাও পাল্টে নিয়ে আসো, না হলে 70 টাকা করে পিস। বলো যদি খেতেই না পারি তাহলে এনে লাভ কি? তো আবার পাল্টে দিয়েছে দেখো। দোকানদার নাকি কিছু বলেন। মাছগুলো ভেজে তুলে নিলাম, তারপরে এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত। আর ও ভাতও ফুটছে, আর ওই পাশে ওই যে আলু কাঁচকলাটা ভেজে নেব। আগে তো এক তরকারি ভাত করে নিয়ে তারপরে সোনাকে খাইয়ে দিই, আর হচ্ছে আয়নের পাপাকে আগে দিয়ে দিই, তারপরে আয়নের পাপা দোকানে চলে যাক, তারপরে বাদবাকি রান্না করি। আজকের মেনুটা তোমাদের আরেকবার দেখিয়ে দিয়ে দেখো, আলু পনির দিয়ে তরকারি করেছি, আর ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, আর এখানে আছে উচ্ছে আলুর তরকারি। তো এই দেখো দিদা দই নিয়ে এসছে, আর হচ্ছে এখন দিদা দাদুকে খেতে দিয়ে দেবো। আর নিয়ে এসছে এই যে মিষ্টি। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি আর আয়নের পাপাই বাকি ছিলাম। তো আমরা বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। যেগুলো রান্না করেছিলাম সেগুলো দিয়েই খেয়ে নেব। আর এই যে দইটাও নিলাম সবার শেষে খাবো বলে। খাওয়া দাওয়া শেষ করে এবার হচ্ছে একটু সিমাই রান্না করে নিলাম, কারণ সে মানে মিষ্টি জিনিস খেতে দিদা দাদু দুজনেই খুব পছন্দ করে। আমার শাশুড়ি মাও তো মিষ্টি জিনিস খেতে আর কি দুর্দান্ত পছন্দ করে, কিন্তু আমি হয়তো অতটাও পছন্দ করি না। কারণ মিষ্টি জানি না কেন ঝাল জিনিস খেতে পছন্দ করি। এক একজনের এক এক চয়েস আছে, তাই না? তো দিদা বলছে আর কি যে কী দিয়ে রান্না করেছিস? আমি বললাম যে শুধু দুধ দিয়ে, জল বিন্দুমাত্রও দিইনি, মানে এক ফোঁটাও জল দিইনি, শুধু দুধ দিয়ে রান্না করেছি। বাড়ির দুধ যেহেতু, তো শাশুড়ি মা তো 1 কিলো করে দুধ পাঠায়, তো অনেকটাই আর কি প্রতিদিন বেঁচে যায়। আয়ন তো আর 1 কিলো দুধ খায় না। কোনো দিন দই পাতায়, কোনো দিন হচ্ছে এরকম সিমাই রান্না করি, কোনো দিন হচ্ছে টক দই পাতায়, এরকম করেই আর কি চলছে। তো দাদু এখন এই যে চলে যাচ্ছে। দিদা থাকতো কি বলতো, আমাদের দোতলায় এত গরম এত গরম যে মানে গরমে অস্থির হয়ে বলছে না না আর থাকা যাবে না। তো দিদাদের বাড়িতে প্রচণ্ড ঠান্ডা, কারণ ওই পাশে হচ্ছে মরালি আছে, আর হচ্ছে দিদাদের মানে বাড়িতে রোদ লাগে না। তো এই জন্যই আর কি এখন চলে যাচ্ছে। তো আয়ান তো প্রচণ্ড পরিমাণে কান্না করছে। তো আয়ানের পাপা হচ্ছে ওইদিকে একটু ঘুরতে নিয়ে যাবে, এই ফাঁকে হচ্ছে দিদা দাদু চলে যাবে। টোটোতে উঠে এখন এই যে দাদু চলে যাচ্ছে। তো বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট মতো লাগবে।